ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। ভালো খবর দিয়ে শুরু করব। অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপে আলপির হ্যাট্রিকে গ্রুপের শেষ ম্যাচে নেপালকে 4-0 গোলে হারিয়ে অপরাজিত থেকে এই ফাইনালে উঠেছে বাংলাদেশ। শিরোপার মঞ্চে লাল সবুজের অপেক্ষায় ভারত। একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামেন পিটার বাটলার। স্বাগতিক নেপালের বিপক্ষে গোল পেতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। ম্যাচের তৃতীয় মিনিটে এগিয়ে যায় লাল সবুজের দল। মামুনি চাকমার কর্নার থেকে গোলরক্ষকের ভুলে জালে বল জড়ান প্রতিমা মুন্ডা। পিছিয়ে পড়ার পর নেপাল খেলায় ফেরার চেষ্টা করে, তবে প্রথমার্ধে যোগ করার সময় আলপির গোলে 2-0 লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে কাউন্টার অ্যাটাক থেকে গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান বাড়ান আলপি আক্তার। ম্যাচের শেষ দিকে নিজের হ্যাট্রিক পূরণ করার পাশাপাশি বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাঘিনীরা। এদিকে বাফুফের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন সাবিনা, কৃষ্ণা, মাসুরা সহ কমপক্ষে 6 সিনিয়র ফুটবলার। গেল বছর 31 ডিসেম্বর শেষ হয়েছে বাফুফের সঙ্গে সব নারী ফুটবলারদের চুক্তি। প্রায় 30 ফুটবলারের বেতন বাড়িয়ে চলতি মাসেই তা নবায়ন করা হতে পারে, নিশ্চিত হয়েছে যমুনা টেলিভিশন। এদিকে চুক্তি থেকে বাদ হলেও খেলা চালিয়ে যেতে চান সাবিনা, কৃষ্ণারা। এপ্রিলে এক ঝাঁক বাংলাদেশি ফুটবলাররা যাচ্ছেন ভুটান লিগে। ডিসেম্বরে আমাদের চুক্তি শেষ হয়ে গেছে, সো এখনো নতুন কোনো কিছু জানতে পারিনি। সাফ ফুটসাল জয়ের পর যেখানে জাতীয় দলে ফেরার সুযোগের অপেক্ষায় ছিলেন সাবিনারা, সেখানে এবার তাদের কেন্দ্রীয় চুক্তি থেকেই বাদ দিতে যাচ্ছে বাফুফে। সাবিনা, কৃষ্ণা, মাসুরা, সুমাইয়া, নীলা, সানজিদা এই 6 ফুটবলার আর বাফুফের ক্যাম্পে নেই, তাই বাফুফের চুক্তিতেও আর থাকছেন না, নিশ্চিত হয়েছে যমুনা টেলিভিশন। গেল বছর 31 ডিসেম্বর শেষ হয়েছে বাফুফের চুক্তিতে থাকা সব নারী ফুটবলারের চুক্তি, যেটা জানুয়ারির 1 তারিখেই নবায়ন করার কথা ছিল। কিন্তু কিছুটা পিছিয়ে ফেব্রুয়ারিতে চুক্তি নবায়নের কথা ভাবছে বাফুফে। তবে সুখবর, প্রায় 30 ফুটবলারের বেতন এবার বাড়ছে। বাফুফের ক্যাম্পে না থাকায় সাবিনাদের ফিটনেস ধরে রাখার চ্যালেঞ্জ। নারী ফুটবল লিগ আবারও বছর খানেক পরে, তাই ভুটান লিগেই নিজের ঠিকানা খুঁজে নিয়েছে সাবিনা খাতুন। আমার এক্সপিরিয়েন্স ছিল বেশ ভালো এবং ইচ্ছে আছে, যদিও কথা চলছে যে নেক্সট সিজনেও হয়তো আমি যেতে পারি। শুধু সাবিনা নয়, এপ্রিলে ভুটান লিগে খেলতে যাচ্ছেন এক ঝাঁক নারী ফুটবলার। বাংলাদেশের নারী ফুটবল লিগের চেয়ে কম সুবিধার নয় ভুটান নারী লিগ। গেলবারও প্রায় 15 নারী ফুটবলার খেলেছেন ভুটান লিগে। কৃষ্ণা, সুমাইয়ারা তাই আবারও বজ্র ড্রাগনের দেশে খেলার অপেক্ষায়। ভুটানের লিগটা অন্যরকম, কারণ হচ্ছে তাদের প্রত্যেকটা টিমের একটা করে ভেন্যু আছে। এটা আমার অনেক ভালো লাগছে যে অ্যাওয়ে ম্যাচ এবং কি হোম ম্যাচ তারা খেলায়। তো এইটা যদি হয় তাহলে অবশ্যই তুলনামূলকভাবে ভুটান লিগ অনেক ভালো। হয়তো বা তারা আমাদের থেকে পিছিয়ে সিনিয়র টিমে, কিন্তু কম্পিটিটিভ ম্যাচ হয়, ওখানে দেশ বিদেশের সকল প্লেয়াররা খেলতে আসে। এদিকে চলমান জাতীয় নারী দলের ক্যাম্প ছেড়ে শুক্রবার সুইডেনে যাচ্ছেন আনিকা রানিয়া সিদ্দিক। সরাসরি যোগ দিতে পারেন থাইল্যান্ডে ক্যাম্পে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। সাবিনা, কৃষ্ণা, মাসুরা এই নামগুলো আসলে সাফ জয়ের পর বা বাংলাদেশের নারী ফুটবল একটা বড় নাম, একটা লম্বা জায়গায় তারা নিয়ে গেছে। তবে একটা অধ্যায়ের সমাপ্তি হতে যাচ্ছে কিনা এই চুক্তি, যেটা সেন্ট্রাল কন্ট্রাক্ট, সেটার ঘোষণা আসার পর বলা যায়। তবে ক্রিকেটের দিকে যেতে চাই। আগামীকাল পর্দা উঠতে যাচ্ছে 3 দলের অংশগ্রহণে অদম্য বাংলাদেশ টি-20 কাপের। বিশ্বকাপ বর্জনে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে দিতে এই আয়োজন করছে বিসিবি। উদ্বোধনী ম্যাচে ধূমকেতুর প্রতিদ্বন্দ্বিতা করবে দুরন্ত। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা 6টায়। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন ওয়ারফেজ। প্রস্তুত করা হচ্ছে মিরপুরের হোম অফ ক্রিকেটের উইকেট। গ্রাউন্ডে মঞ্চ তৈরির কাজে ব্যস্ত কর্মীরা। শেরেবাংলার মাঠে যখন চলছে কর্মযজ্ঞ, তখন একাডেমি গ্রাউন্ডে অনুশীলনে ব্যস্ত ক্রিকেটাররা। টি-20 বিশ্বকাপ বর্জনের ফলে ক্রিকেটারদের ক্ষতি কিছুটা পুষিয়ে দিতে অদম্য বাংলাদেশ টি-20 কাপ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। উদ্বোধনী অনুষ্ঠান রাঙাতে মঞ্চ মাতাবে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে শেষ মুহূর্তের কাজ তদারকি করতে মাঠে হাজির বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। উইকেট কেমন হলো, মাঠের ঘাস ঠিক আছে কিনা, মঞ্চ তৈরির কাজ কতদূর, সবই ঘুরে ঘুরে দেখছেন বিসিবি বস। এরপর অনুশীলনে গিয়ে শান্ত, লিটন, মুস্তাফিজদের সাথে কথা বলেছেন লম্বা সময়।
ধূমকেতু আর দুরন্ত এই দুই দলের ম্যাচে দিয়ে শুরু হচ্ছে প্রতিযোগিতা। বুধবার সে ম্যাচের জন্য দুপুর 12টায় অনুশীলনে নামে লিটন দাসের ধূমকেতু। দলটিকে মিনি জাতীয় দল বললে ভুল হয় না। মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাহিদ হৃদয়, শরীফুল ইসলাম, তানজিদ তামিম, পারভেজ ইমনের মতো ক্রিকেটাররা আছেন একই দলে। তাসকিন স্কোয়াডে থাকলেও অসুস্থতার কারণে মিস করবেন এই টুর্নামেন্ট। কোচের ভূমিকায় মোহাম্মদ সালাউদ্দিন আর তার সহকারী আশরাফুল। খেলাটা ছেলেরা যেন খেলাটা এনজয় করে। আমার মনে হয় যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলতেছে না, আমার কাছে মনে হয় সবার একটু মন খারাপ থাকবে, এটাই স্বাভাবিক। বাট এটা থেকে হয়তো তাদেরকে চেষ্টা করা হচ্ছে যে তারা যেন অ্যাটলিস্ট মাঠে থেকে খেলাটা এনজয় করে এবং তারা তাদের কাজটা যেন ঠিকমতো করে। ধূমকেতুর প্রতিপক্ষ যেন এক ঝাঁক তরুণ তুর্কি। তুলনা করলে বাংলাদেশ ইমার্জিং দল বলাই যায়। আকবর আলীর নেতৃত্বে জিসান আলম, জাওয়াদ আবরার, রিপন মণ্ডল, নাহিদ রানা, আজিজুল হাকিম, আব্দুল গাফফার, রকিবুল হাসানের মতো প্রতিশ্রুতিশীল ক্রিকেটাররা আছেন স্কোয়াডে। আর বিপিএল চ্যাম্পিয়ন হওয়া কোচিং স্টাফরা থাকবেন দুরন্তের ডাগ আউটে, যার নেতৃত্বে হান্নান সরকার। নিশ্চিতভাবেই আমাদের এই দলটা ক্যাপাবল। সো ইয়াং টিম অনেক সময় এক্সট্রা কিছু পাওয়ার জেনারেট করতে পারে, সেই জিনিসটা করার অপেক্ষায় আমরা। আর নিশ্চিতভাবেই তাদের জন্য বড় প্ল্যাটফর্ম, এটা স্বীকার করতেই হবে। তবে একটা জিনিস দেখবেন, যেই 3 জন আন্ডার-19 থেকে এসেছে 3 জনই কিন্তু বিপিএল খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। আপনি যদি দেখেন জাওয়াদ, তামিম এবং ইমন, 3 জনই কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগও খেলেছে। বিশ্বকাপের মঞ্চ মিস করার আক্ষেপ হয়তো মিটবে না, তবে মাঠের লড়াইয়ে ক্রিকেটারদের এই অদম্য স্পৃহা বলে দিচ্ছে বাংলাদেশের ক্রিকেট থামবার নয়। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশের ক্রিকেট যেমন থামছে না, তেমনি কিন্তু থামছে না ওই বিশ্বকাপ, বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই ইস্যু নিয়ে আলোচনা। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ পড়ার ঘটনার রেসে এখন বিশ্বকাপ নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। এবার প্রস্তুত হচ্ছে অদম্য বাংলাদেশ টুর্নামেন্টের জন্য। এত সমস্যার পর কেমন আছেন মুস্তাফিজ? জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলছেন, ভালো আছে মুস্তাফিজ, ঠিক আগের মতোই। মুখে হাসিটা লেগেই আছে। অনুশীলন শুরুর আগে ওয়ার্ম আপের পুরোটা সময় কাটালেন সতীর্থদের সাথে খুনসুটি করে। যারা তাকে চেনেন সবাই জানেন মুস্তাফিজুর রহমান এমনই। কিন্তু শান্ত সেই ফিসকে কেন্দ্র করেই তো এখন আগুন জ্বলছে ক্রিকেট বিশ্বে। তাকে অন্যায়ভাবে আইপিএল থেকে বাদ দিয়ে যে ভুল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, সেটা বুমেরাং হয়ে এখন পুরো টি-20 বিশ্বকাপকেই করেছে বিতর্কিত। পাকিস্তান ভারতের ম্যাচ বয়কট করায় আইসিসি ভেঙে যাবার গুঞ্জনও শোনা যাচ্ছে সংবাদ মাধ্যমে। কিন্তু আমাদের মুস্তাফিজ আছেন শান্ত, অবিচল, ঠিক আগের মতোই। হ্যাঁ, কোশ্চেনটা আমি নিজে মুস্তাফিজকে জিজ্ঞেস করছিলাম যে আসলে তুমি কি ফিল করতেছো? ও বলছিল মানে চলে যাওয়া, এটা চলে গেছে, যেটা চলে গেছে। আমার মনে হয় মুস্তাফিজের কাছ থেকে এটা হয়তো শেখার একটা ভালো জিনিস আছে, যে কীভাবে আসলে এতগুলো টাকা বলে যাই বলেন, ও তো হতাশায় পড়তে পারতো, বাট সে জানে যে এটা আসলে কন্ট্রোল করার তার কিছু নাই, তার হাতে তো ছিল না। তো আমার মনে হয় বেশ জিনিসটা আসলে মুস্তাফিজের কাছ থেকে আমি শিখেছি। সবকিছু ঠিক থাকলে প্রথমবার অধিনায়কের ব্যাটনটা নিয়ে টি-20 বিশ্বকাপে মাঠে নামতেন বাংলাদেশের শর্টার ফরম্যাটের কাপ্তান লিটন কুমার দাস। তবে আপাতত পূরণ হচ্ছে না লিটনের সেই স্বপ্ন। লিটন দাসও মাঠের বাইরের ইস্যুতে সবসময় থেকেছেন নির্ভার। অদম্য বাংলাদেশ টুর্নামেন্টের আগে হাসি খুশি দেখাচ্ছিল এলকেডিকেও। তবে অনুশীলনে দেখা গেল স্টিকারবিহীন ব্যাট দিয়ে সেশন সারলেন তিনি। ভারতীয় প্রতিষ্ঠান এসজির ব্যাট দিয়ে এতদিন খেলেছেন টাইগার দলপতি। বাংলাদেশ সরকার আইপিএলের সম্প্রচার নিষিদ্ধ করার পর ভারতীয় প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি বাতিল করার যে খবর শোনা গিয়েছিল, তারই ফল হতে পারে এটি। তবে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে জানায়নি কোনো কিছুই। এমন আরও অনেক দ্বিধা আর না পাওয়া নিয়ে অদম্য বাংলাদেশ টি-20 টুর্নামেন্ট খেলতে যাচ্ছে ক্রিকেটাররা। এই যেমন সাইফ হাসান আর পারভেজ ইমনের মনে হয়তো ঘুরপাক খাচ্ছে প্রথম বিশ্বকাপটা হাত থেকে ফসকে যাবার বেদনা। ছেলেরা যেন হ্যাপি থাকে, সেই দিকটাও আমাদের আসলে লক্ষ্য রাখতে হবে, যে খেলাটা ছেলেরা যেন খেলাটা এনজয় করে। আমার মনে হয় যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলতেছে না, আমার কাছে মনে হয় সবার একটু মন খারাপ থাকবে, এটাই স্বাভাবিক। বাট এটা থেকে হয়তো তাদেরকে চেষ্টা করা হচ্ছে যে তারা যেন অ্যাটলিস্ট মাঠে থেকে খেলাটা এনজয় করে এবং তারা তাদের কাজটা যেন ঠিকমতো করে। বিশ্বকাপ ডামাডোলে দেশের ক্রিকেটের নতুন আলোচনার খোরাক হচ্ছেন সাকিব আল হাসান। সাকিব বাস্তবেই কি পাকিস্তান সিরিজ দিয়ে আবারও ফিরতে পারবেন দেশের ক্রিকেটে? সেই প্রশ্নের উত্তরটা হলফ করে দেওয়ার সুযোগ নেই এখনই। তবে সাকিব ফিরলে উপকৃত হবে বাংলাদেশ, বলছেন সালাউদ্দিন। যদি কেউ বলে যে সাকিবকে আমি টিমে চাই না, আমার মনে হয় আমরা এখনো তাহলে প্রকাশ রাজ্যে বাস করছি। কারণ সাকিবের মতো সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে একটা টিমের ব্যালেন্স চলে আসে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।
মোস্তাফিজকে আইপিএল থেকে ছেড়ে দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আনা উচিত হয়নি। বিসিসিআই এর এমন সিদ্ধান্তকে ভুল মন্তব্য করেছেন আইসিসি সাবেক হেড অফ কমিউনিকেশন সামিউল হাসান। বিসিসিআইয়ের এটা প্রকাশ্যে বলার দরকার ছিল না। তারা খেলোয়াড়টিকে ছেড়ে দেওয়ার কথা ব্যক্তিগতভাবে ফ্র্যাঞ্চাইজিটিকে বলতে পারত। কেউ জানতে পারতো না কি ঘটেছে এবং সবকিছু ঠিকভাবে এগোতো। কখনো কখনো ভুল বিচার করে এমন বিবৃতি দেওয়া হয় যার প্রভাব থেকে যায়। এ কারণে মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘোষণায় পরিস্থিতি উত্তপ্ত হয়। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করায় টুর্নামেন্টের অফিসিয়াল সম্প্রচারক জিওস্টার আইনি পদক্ষেপ নিতে পারে বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে সতর্ক করেছে আইসিসি। ভারতের বার্তা সংস্থা পিটিআইকে এই তথ্য জানিয়েছেন পিসিবির একটি সূত্র। পিটিআই এর প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের বার্ষিক রাজস্বের পুরোটাই আটকে রাখতে পারে আইসিসি। সেই অর্থ থেকে সম্প্রচারকদের ক্ষতিপূরণ দিতে পারে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। বার্তা সংস্থাটির সূত্র মতে এই রাজস্বের পরিমাণ প্রায় $3,50,00,000। পিসিবির সূত্র আরও জানায়, গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাতের আগে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বোর্ডের আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেন। তবে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অনড় থাকার পাশাপাশি যে কোনো শাস্তির জন্য প্রস্তুত আছে বলে জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর ওদিকে পাকিস্তান সুপার লিগ পিএসএল এর আন্তর্জাতিক মিডিয়া স্বত্ব পেয়েছে ওয়ালি টেকনোলজিস, যেখানে গেলবারের তুলনায় রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে 149%। পিএসএল এর নির্বাহী কর্মকর্তা সালমান নাসিরের মতে, আন্তর্জাতিকভাবে এর চাহিদা আর সাফল্য চিত্র এর আগে ভারতীয় কোনো প্রতিষ্ঠানকে পিএসএল এর সম্প্রচার স্বত্ব দেবে না বলে জানায় পাকিস্তান। টুর্নামেন্টের সবশেষ আসরের ম্যাচগুলো ভারতে সম্প্রচার করেছে সনি স্পোর্টস নেটওয়ার্ক ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফ্যানকোড। 26 মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে পিএসএল এর 11তম আসর। কিভাবে বেড়েছে পিএসএল এর এই ব্র্যান্ড ভ্যালু, কত মিলিয়ন ডলারে যে পৌঁছেছে এবং ভারতীয় আসলে সম্প্রচার সত্ত্ব যারা পেয়েছিলেন তাদের হিসেব নিকেশ কি বলছে, সেগুলো নিয়ে অবশ্যই একটু কথা বলতে চাই। আমরা একটু দেখাতে চাই দর্শকদের যে তালিকা আমাদের হাতে আছে অ্যানুয়াল পিএসএল মিডিয়া রাইটসের ব্রেকডাউন ইউএস ডলারের হিসাব, এবং 2016 সালে শুরু হয়েছিল এই পাকিস্তান সুপার লিগ, যেখানে লোকাল রাইটস 4.8 মিলিয়ন, কিন্তু ইন্টারন্যাশনাল রাইটস সঙ্গে করে টোটাল অ্যানুয়াল ভ্যালু $4.8 মিলিয়ন ছিল। যেহেতু শুরুর একেবারে আসর ছিল, বিপিএল কিন্তু তারও আগে 12তে শুরু হয়েছে, আইপিএল শুরু হয়েছে তারও আগে 8-এ। তবে পিএসএল 16তে শুরু করে 16, 17 এবং 18 এই জায়গাটায় দেখা যাচ্ছে যে একই রকম, অর্থাৎ লোকাল এবং ইন্টারন্যাশনাল রাইটস একসঙ্গে $4.8 মিলিয়ন বিক্রি করেছিল। এবং 2019 সালে একটা বড় লাভ তারা দেয়, $4.8 মিলিয়ন থেকে একেবারে $12 মিলিয়ন। ইন্টারন্যাশনাল রাইটস আলাদা করে $1.5 মিলিয়নে তারা বেচে, $13.5 মিলিয়ন তার টোটাল রেভিনিউ তখন ছিল 19-এ। এরপরে আমরা যদি দেখি যে 20, 21, 22, 23 এই বছরগুলোতে $13.5 মিলিয়ন মতো তারা টোটাল অ্যানুয়াল ভ্যালু ছিল, এবং তারা তখন লোকাল রাইটস এবং ইন্টারন্যাশনাল রাইটস আলাদা করে বিক্রি করেছে। আমরা শেষ কয়েকটা বছর যদি এখন দেখি, যে শেষ 3 বছরে তারা যেটা করেছে, যে 2004 বছরে 23, 24, 25, 26, 23 পর্যন্ত $13.5 মিলিয়ন ছিল, $2.5 মিলিয়ন অ্যানুয়াল ইন্টারন্যাশনাল রাইটিংস ছিল। 2024, 25 এবং 26 এই তিনটা জায়গায় তারা দেখুন 11.3 মিলিয়ন লোকাল এবং 14.8 যে টোটাল অ্যানুয়াল ভ্যালু ছিল, 3.5-এ তারা ইন্টারন্যাশনাল রাইটস বিক্রি করেছিল। 25-26-এ 3.5, 25-এ ছিল। 2026-এ লোকাল 28 মিলিয়ন এবং ইন্টারন্যাশনাল তারা বিক্রি করেছে 17 মিলিয়ন ইন্টারন্যাশনাল রাইটস ডলারে, এবং টোটাল তাদের অ্যানুয়াল ভ্যালুটা 45। তো এখানে তারা একটা বড় লাভ দিয়েছে, 3.5 মিলিয়ন থেকে 17 মিলিয়ন। এবং এই ইন্টারন্যাশনাল রাইটসের যে জায়গাটা থেকে ইন্ডিয়ান যে রাইটস হোল্ডার ছিল সনি কিংবা ফ্যানকোড, তাদের কাছে কিন্তু দেওয়া হয়নি। তো ওভার দ্য ইয়ার্স এভাবেই তারা ব্র্যান্ড ভ্যালু বাড়িয়েছে, অনেক বেশি শতাংশে তারা এগিয়ে গেছে। বরং বিপিএল এর কথা বলা হতো, আইপিএল এর পরে বিপিএল কিন্তু পিছিয়ে গেছে। তবে এই যে পিএসএল এর ব্র্যান্ড ভ্যালু সেটা বাড়লো, ইন্টারন্যাশনাল রাইটসের ভ্যালু বাড়লো, এবং ভারতীয় যে প্রতিষ্ঠান তারা এটার শর্ত এর আগে কিনেছিল, তাদের কাছে যে আর বিক্রি করবে না সেটাও কিন্তু পিসিবি পরিষ্কার করে বলে দিয়েছে। সুতরাং এখানেও কিন্তু একটা বড় অর্থকড়ির খেলা রয়েছে, যেটা বিশ্বকাপ ইস্যুতে গড়াতে গড়াতে ভারত পাকিস্তানের ক্রিকেটীয় যে বাণিজ্য সেটার উপরে একটা প্রভাব ফেলছে। চোটে পড়েছেন জাতীয় দলের মিডফিল্ডার ও লেস্টার সিটি তারকা হামজা চৌধুরী। মেডিয়াল কোলাটেরাল লিগামেন্ট ইনজুরিতে পড়েছেন তিনি, ফলে 6 থেকে 8 সপ্তাহ বিশ্রামে থাকতে হচ্ছে এই ফুটবলারকে। তবে আশার বিষয়, সুস্থ হয়ে খেলায় ফিরতে কোনো ধরনের অস্ত্রোপচারের প্রয়োজন হচ্ছে না তার। মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের শেষে সুস্থ হয়ে ফেরার লক্ষ্য তার। চার্লটনের বিপক্ষে ম্যাচে ডান পায়ের লিগামেন্টে চোট পান তিনি। লাল সবুজের বহরে হামজা যোগ দেওয়ার পর থেকেই নতুন করে ফুটবলে জাগরণ শুরু হয়েছে বাংলাদেশে।
এত কিছুর ভিড়ে যেহেতু টি-20 বিশ্বকাপ শুরু হচ্ছে, মাঠের খেলা কেমন হতে পারে জানতে হবে। আসন্ন টি-20 বিশ্বকাপে এক ভয়ঙ্কর শক্তিশালী দলের নাম ভারত, এমনটাই জানিয়েছেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে শক্তি সামর্থ্যে এগিয়ে থাকলেও ইনজুরি ও এই ফরম্যাটের অনিশ্চয়তা নিয়ে দিয়ে রেখেছেন সতর্কবার্তা। সেই সাথে বিশ্বকাপের মঞ্চে ধোনির কপালে চিন্তার ভাঁজ ফেলছে শিশির নামক একটি ছোট্ট শব্দ। শেষ হতে যাচ্ছে অপেক্ষার প্রহর, মাঠে গড়ানোর অপেক্ষায় ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর টি-20 বিশ্বকাপ। মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়ে গেছে কথার লড়াই আর মনস্তাত্ত্বিক যুদ্ধ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত কি পারবে মুকুট ধরে রাখতে, নাকি ভাগ্যের ফের আর শিশির ভেজাবে সুরিয়াদের কপাল? উত্তরসূরিদের নিয়ে এবার মুখ খুললেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি। ধোনির চোখে ভারত এখন এক ভয়ঙ্কর শক্তির নাম। তার মতে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে এই দলটির সামর্থ্য প্রশ্নাতীত। কিন্তু বিশ্বকাপের মঞ্চে ধোনির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে শিশির নামক একটি ছোট শব্দ। 2026 টি-20 বিশ্বকাপে ভারত হবে সবচেয়ে বিপজ্জনক দলগুলোর একটি। ভালো দল হতে যা যা দরকার সবকিছুই এই দলে রয়েছে। তবে যে বিষয়টা আমাকে চিন্তায় ফেলে তা হচ্ছে শিশির। আমি শিশির অপছন্দ করি, কারণ এটি অনেক কিছু বদলে দেয়। আমি যখন খেলতাম তখন শিশির আমাকে সবচেয়ে বেশি ভয় পাইয়ে দিত। তখন টসটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে যায়। ক্যাপ্টেন কুলের মতে শক্তিশালী ভারত অপ্রতিদ্বন্দ্বী হলেও টি-20 ফরম্যাট অনিশ্চিত। ক্যাপ্টেন কুলের ভয় কোনো একজনের খারাপ দিন বা হুট করে আসা ইনজুরি যেন স্বপ্ন না ভাঙে। তাই তো এই জমজমাট ফরম্যাটের অনিশ্চয়তা নিয়ে দলকে সতর্ক করেছেন এই কিংবদন্তি। নিরপেক্ষ কন্ডিশনে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই জয়ী হব। সমস্যা তখনই হয় যখন আমাদের কয়েকজন খেলোয়াড়ের দিনটা খারাপ যায় আর প্রতিপক্ষের কেউ একজন অসাধারণ একটি দিন কাটায়। টি-20তে এটা হতেই পারে, তবে যাদের যে ভূমিকা দেওয়া হয়েছে সবাই যেন সেটি ঠিকমতো পালন করে, তাহলেই আমাদের স্বপ্ন পূরণ হবে। চলতি মাসের 7 তারিখ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। এরপর 15 তারিখ সেই হাই ভোল্টেজ ম্যাচ। কিন্তু পাকিস্তান ম্যাচ বয়কট করায় সেই মহারণ নিয়ে জেগেছে শঙ্কা। চিরপ্রতিদ্বন্দ্বীদের এমন পদক্ষেপে বিশ্বকাপের জৌলুস এখন খাদের কিনারায়। একদিকে ধোনির সতর্কবার্তা, অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের বয়কট। সব মিলিয়ে মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের নাটকে সরগরম ক্রিকেট বিশ্ব। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। ভাবা যায় টি-20 ওয়ার্ল্ড কাপ চলে এসছে আর কারো খবরই নেই। মাত্র 2 দিন পর শুরু হচ্ছে, কিন্তু বাংলাদেশ ইস্যুতে কিংবা বাংলাদেশ বর্জন করার পর থেকে বাংলাদেশে আলোচনা কম, এবং বাংলাদেশের যে ম্যাচটা হওয়ার কথা ছিল সেখানে স্কটল্যান্ড খেলছে। যাই হোক, প্রথম দিন 3টা ম্যাচ হবে। পাকিস্তান নেদারল্যান্ডসের সঙ্গে খেলবে, ওয়েস্ট ইন্ডিজ খেলার কথা ছিল বাংলাদেশের সঙ্গে, তারা স্কটল্যান্ডের সঙ্গে খেলবে, এবং ইন্ডিয়া এবং যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আসর। দর্শক, আর এই ছিল আজকে স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।